এখানে এক্স এর উৎপাদক কি কি আছে? একটা আছে মাইনাস এক্স, একটা এক, এটাই তো। আরেকবার আমি শেষেরটা করে দিচ্ছি। এফ নাম্বার, এফ নাম্বারটা দেখে নাও, 15x y4, 15x y4 মাইনাস। নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.1 এর দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে। তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই। শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা পেয়ে যাও। তো চলো শুরু করে দেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ক্লাস 7 সপ্তম শ্রেণী কোষে দেখি 6.1 একের কি বলছে দেখো, একের দাগের বলছে একের এ বলছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ, শুধু সাজাইতে বলছে, এই এক্স যোগ ওয়াই। বি কি বলছে দেখো, বি বলছে জেড থেকে এক্স বিয়োগ, কি থেকে? জেড থেকে না, তাহলে জেড বিয়োগ এক্স। সি নাম্বার দেখো কি বলছে, পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর, পি এর দ্বিগুণ মানে কি? 2p, এর সঙ্গে কিউ যোগ করব। তো দেখো 2p যোগ কিউ। ডি নাম্বার দেখো, খুবই সোজা, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার, গুণ এক্স, গুণ করলে কি হবে? এক্স কিউব। এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। ই নাম্বার দেখো, এক্স ও ওয়াই এর যোগফলের, এর বলছে না, এর মানে গুণ 1/4 অংশ। যদি গুণ করি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই নিচে 4। এফ নাম্বার, এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ। এফ নাম্বার কি বলছে, এ ও বি এর গুণফল মানে কি? এ বি, এর সঙ্গে কি করতে হবে? এর 4 গুণের সঙ্গে। তার মানে এটা হচ্ছে এ ও বি এর গুণফল, তার 4 গুণ হচ্ছে 4ab, এর সঙ্গে যোগ করতে বলছে 7। জি নাম্বার দেখো, এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ। যে কোনো সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করলে অর্ধেক পেয়ে যাই, তাহলে এক্স এর দ্বিগুণ মানে কি? 2x, এর সঙ্গে কি করতে হবে? ওয়াই এর অর্ধেক যোগ করতে হবে। ওয়াই এর অর্ধেক যোগ না, যোগ। তাহলে এখানে যোগ চিহ্ন, উপরে ওয়াই নিচে 2, এটা হচ্ছে অ্যান্সার। তো হোম টাস্ক থাকলো এইচ নাম্বারটা, এখানকার এইচ নাম্বার এইচ ডাব্লিউ দিয়ে দিলাম। তোমরা অঙ্কটা করে কমেন্টে অ্যান্সার জানাবে। এবার আসো, দুইয়েরটা অতটা গুরুত্বপূর্ণ না, তোমরা আসো তিনেরটা আসো। তিনের বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখাই ও তারা কত পদী সংখ্যা তা লিখি। তিনের এ কি বলছে? তিনের এ 5x, এটাকে যদি আমরা গাছের চিত্রের আকারে লিখি, দেখো কি কি এখানে পাবো। প্রথমে একটা পাবো আমরা 5, তারপরে একটা কি পাবো? 1, তারপরে একটা কি পাবো? x, তারপরে একটা কি পাবো আমরা? 5x, এটাই তো পাবো না? এখানে লেখো এটি একপদী সংখ্যা। বি নাম্বার দেখো কি বলছে, 7 + 2x + x², 7 + 2x + x², তাই তো? ওটাকে দেখো, যদি আমরা ভাঙাই এখানে কি কি পাবো?
যদি এটাকে ভাঙাই দেখো কি পাবো, 1 পাবো আর একটা 7 পাবো। যদি এটাকে ভাঙাই তাহলে দেখো কি কি পাবো, 2 পাবো একটা, x পাবো একটা, 1 পাবো আর কি পাবো, 2x পাবো। যদি এটাকে ভাঙাই দেখো কি কি পাই, 1 পাবো, একটা x পাবো আর একটা x স্কয়ার পাবো। এখানে লিখে দাও এটি ত্রিপদী। এটা দেখো 3টে পদ আছে, 1টা 2টা 3টে। তো এরকম ভাবে এখানকার আমি আরেকটা করে দিচ্ছি। আমি করে দিচ্ছি, দেখো জি নাম্বারটা করে দিচ্ছি। এক্স ওয়াই 2x স্কয়ার y স্কয়ার, এক্স ওয়াই প্লাস 2x স্কয়ার y স্কয়ার। এটাকে ভাঙিয়ে কি কি পাই দেখো, x পাবো একটা, y পাবো একটা, আর একটা কি পাবো, এক্স ওয়াই পাবো আর একটা পাবো 1। ঠিক আছে, এটাকে ভাঙিয়ে কি কি পাই দেখো, 2 পাবো একটা, তারপরে এক্স স্কয়ার একটা পাবো, তারপরে দেখো এক্স পাবো একটা, ওয়াই স্কয়ার একটা পাবো, ওয়াই পাবো একটা, শেষে 2x স্কয়ার ওয়াই স্কয়ার একটা পাবো, আর কি পাবো, 1 পাবো। আরও পাবো এখান থেকে দেখো, এখান থেকে আরো যদি নিয়ে আসি তাহলে 2xy ও পাবো। এখানে কয়টা পদ আছে, একটা 2টা, লেখো এটি দ্বিপদী সংখ্যামালা। তো বাকি যেগুলো আছে তোমরা বাকি SW দিয়ে দিলাম, অ্যান্সার তোমরা কমেন্টে জানাইও। ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। এখানে যদি আমি 2 লিখতাম, তারপর প্লাস 2x লিখতাম, ঠিক আছে। এই যে x এর সহগ হচ্ছে 2টা, আর এটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। কিন্তু এখানে কি বলছে, ধ্রুবক ছাড়া পদগুলি বলছে। তো দেখো এখানে ধ্রুবক ধ্রুবক তো নেই, এখানে আছে ধ্রুবক নেই, তাহলে সংখ্যামূলক সহগগুলো কি কি, একটা আছে 2 আর একটা 3। বি নাম্বারটাতে দেখো, বি নাম্বারে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখানে দেখো এই যে 5টা একটা ধ্রুবক, তাহলে সংখ্যামূলক সহগগুলি এখানে কিছু আছে নেই, তাহলে এখানে 1 আছে কমা, আর এখানে 2 আছে। সি দেখো, সিতে বলছে এক্স প্লাস 5xy মাইনাস 7y, এক্স প্লাস 5xy 5xy মাইনাস 7y। দেখো এখানে ধ্রুবক আছে, খালি সংখ্যা আছে কি নেই, তাহলে সংখ্যামূলক সবগুলো এখানে দেখো 1 আছে কমা, তারপরে এখানে দেখো 5 আছে, ঠিক আছে। তারপরে দেখো আর কি আছে, এই মাইনাস 7 আছে। ডি নাম্বার দেখো এবার, ডি নাম্বার কি বলছে, মাইনাস 5 আর মাইনাস জেড। দেখো এখানে কি হবে, এটা তো সংখ্যামূলক সহগ, এটা তো একটা ধ্রুবক সংখ্যা, এখানে কি আছে -1, এটার জন্য 1 মাইনাসটা আছে এর জন্য মাইনাস দিলাম, ঠিক আছে। ই এফ বাড়ির জন্য করো, ই ইটা হোম টাস্ক দিয়ে দিই, ঠিক আছে। এস ডাব্লিউ, আর এফ নাম্বারটা একটু অন্যরকম আমি করে দিচ্ছি। এক্স ওয়াই আছে 2 প্লাস 4, এখানে দেখো ধ্রুবক কি আছে 4, এখানে ধ্রুবক সংখ্যা 4, তো এখানে কিছু না মানে 1, আর নিচে 2 আছে 2, এটা হচ্ছে কি সংখ্যামূলক সহগ। তো বাকিগুলো বাড়িতে আছে। দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স এর উৎপাদক যুক্ত পদ এবং পদগুলি এক্স এর সহগ লিখি। দেখো পাঁচের গুলো বলছে কি, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় এক্স এর উৎপাদক যুক্ত পদ এবং পদগুলির এক্স এর সহগ লিখি। 5 এ অঙ্কটা আগে তুলে নাও, ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স এর উৎপাদক যুক্ত পদ, এখানে দেখো
একটা আছে y3x, তারপরে এখানে যদি এই যে y3টা এটা, ঠিক আছে। তারপরে দেখো বি নাম্বার, দেখো পাশের বি কি বলছে, পাশের বি বলছে দেখো 15z স্কোয়ার মাইনাস 8zx। তাহলে এখানে আমরা কি কি পাইতেছি দেখো, -8z পাইতেছি, আর একটা কি পাইতেছি -8z পাইতেছি। মানে যে যে পদগুলোতে x আছে ওগুলাই লিখতে হবে, খুবই সোজা। যে যে পদগুলোতে x আছে তোমরা ওইটাই শুধু দিয়ে দাও। ডি সি নাম্বার দেখো -x -x -y, তারপর +2। এই 2টা কি, কত, 2টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক সংখ্যা। ঠিক আছে, উপরেরটার মতো করে যদি করো যে ধ্রুবক সংখ্যা বাদে, তাহলে কি এখানে -1 হইতো, এখানেও -1 হইতো। ঠিক আছে, তাহলে এখানে আমি কি কি পাইতেছি দেখো, এখানে x এর উৎপাদক কি কি আছে, একটা আছে -x, একটা 1, এটাই তো। আরেকবার আমি শেষেরটা করে দিচ্ছি, এফ নাম্বার। এফ নাম্বারটা দেখে নাও, 15xy4, 15xy4 -14। তাহলে এখানে আমি কি কি পাইতেছি দেখো, এখানে 15xy4 তো থাকবেই, আর একটা কি পাইতেছি 15y। শেষ। সাইড চলে আসো, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ্য মানে কি, কত যে পদগুলো একই আছে আর যে পদগুলো আলাদা আছে সেটাকে একই ঘরে লিখতে হবে। ঠিক আছে, 6 নাম্বারের গুলোতে আমি বাড়িতে দিচ্ছি 6 HW। ঠিক আছে, 6 নাম্বারেরটা। এখানে x এর উৎপাদক কি কি আছে, একটা আছে -x, একটা 1, এটাই তো। আরেকবার আমি শেষেরটা করে দিচ্ছি, এফ নাম্বার। এফ নাম্বারটা দেখে নাও, 15xy4, 15xy4 -14। তাহলে এখানে আমি কি কি পাইতেছি দেখো, এখানে 15xy4 তো থাকবেই, আর একটা কি পাইতেছি 15y। শেষ। সাইড চলে আসো, নিচের বীজগাণিতিক পদগুলির মধ্যে সদৃশ্য পদগুলি আলাদা আলাদা ঘরে লিখি। সদৃশ্য মানে কি, কত যে পদগুলো একই আছে আর যে পদগুলো আলাদা আছে সেটাকে একই ঘরে লিখতে হবে। ঠিক আছে, 6 নাম্বারের গুলোতে আমি বাড়িতে দিচ্ছি 6 HW। ঠিক আছে, 6 নাম্বারেরটা। সদৃশ্য পদ, অসদৃশ্য পদ। দেখো সদৃশ্য আর অসদৃশ্যটা একটু বুঝিয়ে দিই। যেমন এখানে আছে 2x, ঠিক আছে, তারপরে কি আছে এখানে 3y, এটা কি সদৃশ্য পদ দেখো তো। না, যদি এই যে এই x, এখানেও যদি x থাকতো তাহলে সদৃশ্য পদ হইতো, মানে চলরাশিটা 1 থাকতে হবে। ঠিক আছে, সহগটা আলাদা হলে হবে, চলরাশিটা 1 লাগবে তাহলে সদৃশ্য পদ, আর চলরাশি 1 না হলে অসদৃশ্য পদ। ঠিক আছে, এটা থাকলে এগুলো তোমরা বাড়িতে করো। 8 দেখো 7ও দিয়ে দিলাম আমি, HW। সোজা অঙ্ক এগুলা, এই ধরনের অঙ্ক পরীক্ষা আসার চান্স কম। দেখুন 8 বলছে যে পদগুলিতে এক্স স্কোয়ার আছে, যে সংখ্যামালায় যে পদটিতে এক্স স্কোয়ার পদ আছে সেটি লিখি এবং এক্স স্কোয়ারের সহগগুলো লিখি। তো দেখো এখানে 8 একটা করিয়ে দিচ্ছি, বি নাম্বারটা দেখো 6x² -8y। দেখো এক্স স্কোয়ারের পদ কোনটা, এটা 6x², এটা হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত পদ। তাহলে এর কি বলছে, সহগ না এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে, এক্স স্কোয়ারের সহগ সমান সমান 6। শেষ, এভাবেই করতে হবে। তো আশা করি বোঝাইতে পারছি। দেখি এই ধরনের আরো অঙ্ক আছে কিনা এই চ্যাপ্টারে, থাকলে এই ভিডিওটাতেই শেষ করে দেব।
বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা আজকে শেষ করলাম কষে দেখি 6.1 এর দাগের ক্লাস সপ্তম শ্রেণীর যতগুলো অঙ্ক ছিল আমরা প্রায় প্রত্যেকটা অঙ্কই বুঝে বুঝে করেছি। যেগুলা বাকি আছে আমরা নিজেরাই করতে পারবো, নিজেদের মধ্যে এই কনফিডেন্সটা যাতে থাকে, তাহলে কিন্তু করতে পারবে। তো চলো, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, এখনো বলছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তোমাদেরই তাতে উপকার হবে। ঠিক আছে, এখানে আমি ইংরেজি বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, অঙ্ক বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। আর প্রত্যেক রবিবার আমি যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য ম্যাথ প্র্যাকটিস করাই। ঠিক আছে, তোমরা যদি কেউ চাকরির জন্য খাটাখাটি করতে চাও তো প্রত্যেক রবিবার চ্যাপ্টার ওয়াইজ ধরে আমি করানো শুরু করছি। অলরেডি প্রত্যেক রবিবার করে আসে ক্লাস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখতে থাকবে। আর যদি কোন বিষয়ে তোমরা ভিডিও বেশি চাও আমাকে কমেন্টে জানাবে, আমি ওই বিষয়ে বেশিরভাগ ভিডিওগুলো আপলোড করতে থাকবো। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।